গুঁড়ো দুধ এটা আমি গুলে নিয়েছি। তোমরা চাইলে এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারো। এই দুধটা কিন্তু গরম রয়েছে, খুব বেশি গরম করবে না, হালকা গরম থাকবে। আর আমি কিন্তু এখনো স্টোভটা জ্বালিনি। এইটার মধ্যে দিয়ে দেবো আমি এলাচ গুঁড়ো দিয়ে দেবো। এখানে আমি অল্প অল্প করে গুঁড়ো দুধ ব্যবহার করব, অল্প অল্প করে দেবো আর এইভাবে নাড়বো, একসাথে দেবো না, তাহলে ডেলা পাকিয়ে যাবে। 10 টাকা করে যে দুধের প্যাকেট পাওয়া যায়, ওই প্যাকেট 10 প্যাকেট আমি কিনে নিয়েছি অনেক করে বানাবো বলে। তোমরা চাইলে 5-6 প্যাকেটও কিনে নিতে পারো, বা এখানে তোমরা লিকুইড দুধ দিয়েও বানাতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে আমি সব দুধ দিয়ে দিয়েছি, কোটোয় আননি। 10 টাকার দামের প্যাকেটের দুধ দিয়ে পুরো আমি ভুজিয়াটা বানাবো। তোমরা কিন্তু চাইলে লিকুইড দুধও ব্যবহার করতে পারো। এখানে কিন্তু একটু গরম করে নেবে, গ্যাসের মধ্যে দিয়ে গরম করে নিয়ে মোটা করে নিয়ে তারপরে এটা বানাবে। কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়ে এটা কিন্তু রেডি করবে, তাহলে ভালো হবে। এবার কিন্তু আমি স্টোভটা জ্বেলে দিয়েছি। এটা ভালো করে গুলে নিয়েছি, নাহলে ডেলা পাকিয়ে যাবে। গুলিয়ে নিয়ে তারপর এখানে আমি স্টোভটা জ্বেলে দিয়েছি। এটা পুরো 10 মিনিট লাগে, খুব বেশি টাইম লাগে না। দোকান থেকে কিনে খাওয়ার থেকে এইভাবে ঘরেতে খুব সহজভাবে বানিয়ে নিতে পারো। 10 মিনিট টাইম লাগে, খুব না। এখানে দেবো আমি চিনি। তোমরা চাইলে এখানে গুঁড়ো চিনি ব্যবহার করতে পারো। এখানে আমি গুঁড়ো চিনি ব্যবহার করব না, গোটা চিনি ব্যবহার করলাম। আর এলাচটা আমি দানা বের করে নিয়ে ভেজে নিয়ে আর গুঁড়ো করে নিয়েছি। এখানে এবার আমি বাটারটা দিয়ে দেবো। তোমরা বাটারটা এমনি শুধু কড়াই দিয়ে তারপরে লিকুইড দুধটা দিতে পারো, কিন্তু এই সময় দিলেও বাটারে কোনো অসুবিধা হবে না। দিয়ে এইভাবে আমি নেড়ে নেবো। কতটা ঘন হয়ে এসেছে দেখো, এইভাবে কিন্তু নাড়তে হবে, ঘন ঘন নাড়বে, নাহলে নেচেতে বসে যাবে। আর এখানে তোমরা বাটারের বদলে ঘিও ব্যবহার করতে পারো। এইগুলো কিন্তু আমি সব কিন্তু গুঁড়ো করিনি, সব দিয়েছি, শুধু এলাচটা গুঁড়ো করে নিয়েছি। এখানে বাটার দিয়েছি, সব কিন্তু খুব সুন্দর মিশে গেছে, খুব সুন্দর একটা সেট হয়ে গেছে। এটা খুব তাড়াতাড়িও ঘন হয়ে এসেছে। এটা কিন্তু রেডি হয়ে গেছে, দেখে বুঝতে পারছো যে এরকম একসাথে ডোলা পাকিয়ে যাচ্ছে। দেখো একটা সুন্দর ডো তৈরি হয়ে যাচ্ছে, তাহলে জানবে এটা পুরো রেডি হয়ে গেছে। কড়া থেকে উঠে আসছে, দেখে বুঝতে পারছো একদম পুরো রেডি। এবার এটা আমি লাভিয়ে নেবো। এটা কিন্তু এইভাবেই রেডি করতে হবে, এর থেকে বেশি শক্ত করা যাবে না। পুরো কড়াই থেকে উঠে আসছে, এবার এটা আমি লাভিয়ে নেবো। আর তোমরা চাইলে ননস্টিকের কড়াই করতে পারো, কিন্তু ননস্টিকের কড়াই করা যাবে, এমনি কড়াইও করা যাবে। এমনি কড়াই আমি করেছি, দেখো কত সুন্দর হয়েছে। এবার এটা আমি লাভিয়ে নেব। এখানে আমি থালা নিয়ে নিয়েছি একটা, আর থালার মধ্যে আমি একটুখানি বাটার লাগিয়ে নেব। নিয়ে এটার মধ্যে আমি এই ডোটা তুলে নেব, নিয়ে একটু জুড়িয়ে নেব। থালার মধ্যে আমি একটু ঠান্ডা করে নেব, নিলে এটা ঠান্ডা হয়ে গেলে তবে এটা আমি ভালো করে রেডি করব। একটু বাটার হাতে লাগিয়ে নেব। তোমরা চাইলে একটু ঘি লাগিয়ে নিতে পারো, আমি বাটার লাগিয়ে নিচ্ছি। এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখো। এবার এখান থেকে আমি অল্প অল্প করে নেব। এইভাবে আমি গোল পাকিয়ে নেব, নিয়ে এইভাবে লম্বা করে নেব। আমি এইভাবে লম্বা করে নিয়েছি, নিয়ে এই মুখটা এরকমই নেব, দুটো মুখ এইভাবে আমি
এইভাবে আমি একটা বানিয়ে নিয়েছি, ফের একটা আমি তোমাদের বানিয়ে দেখাবো। এই একটা আমি গোল করে নিয়েছি, এবার এটাও ফের আমি এরভাবে লম্বা করে নেব। এটা খুব সহজ। এই একটা আমি রেডি করে নিয়েছি, এটাও এইভাবে আমি এইভাবে নিয়ে এটাও আমি এইভাবে করে নেব। এইভাবে এই একটা আমি রেডি করে নিয়েছি। কতগুলো বানানো হয়ে গেছে দেখো বন্ধুরা, অনেকগুলো বানিয়েছি। এগুলো খেতে হেভি লাগে। আমরা কারিগর নয় অবশ্যই, আমরা এমনি ঘরেতে বানাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি যেটা কত সহজভাবে বানানো যায়। বাড়িতেও বানিয়ে খাওয়া যায় কত সহজভাবে। এটা দোকান থেকে সবসময় আমরা কিনে খাই, এটা বাড়িতেও খুব সুন্দরভাবে বানানো যায়। সত্যি খুব সুন্দর হচ্ছে না? ওটা হয়নি, তাই ওটা ফের মুড়ে দিয়ে ফের এই বানাচ্ছি। দেখো এবার কত সুন্দর হয়েছে। দেখো ভালো হয় না বন্ধুরা? কেন খারাপ জিনিসটা করবো? হাতের জিনিস, পাকের জিনিস একটু পাক দিয়ে নিলেই হয়। কত সুন্দর লাগছে দেখো। এটা যে বাবা একবার পাক দিলে আর দেয়া যাবে না তা তো না। দোকান থেকে আমরা কিনে খাই, এইভাবে ঘরেতে গুঁড়ো দুধ কিনলে কত গুণো হয়েছে। এক্ষুনি তো শয় অনেক গুণও নেবে, বেকার বেকার কেন? এরা শয় হিসেবে বিক্রি হয়, তার থেকে আমার ঘরে বানিয়ে খাবো। হয়তো দোকানের মতন হচ্ছে না, কিন্তু দুর্দান্ত হবে। দোকানে কিন্তু সবসময় পুরো খাঁটি জিনিসটা কিন্তু আমাদের এখানে কিনে আমরা খাই। ঘরেতে যে শুধু ছানার যে স্বাদটা, সেটা কিন্তু এইসব দোকানে পাওয়া যায় না। কিন্তু বড় বড় দোকানে হলে হতে পারে, কেননা সেসব মিষ্টির দাম অনেক, স্বাদও অনেক। প্রতিটা জিনিসের তো আছে, যেরকম জামা কাপড় ওরকম কমা দামি আছে, বেশি দামের আছে, সেরকমই। কিন্তু এটা খাঁটি পুরো ঘরেতে পিওর ছানা দিয়ে তোমরা বানিয়ে নিতে পারবে। বাচ্চা থেকে বড় থেকে সবার ভালো লাগবে। পুরো রেডি, দেখো কত সুন্দর হয়েছে। পুরো দোকানের মতন হয়তো অত সুন্দর হয়নি, কিন্তু ভালো হয়েছে। ওরা কারিগর লোক, আর আমরা এমনি ঘরেতে। তোমার দাদা বলে এই সাইজগুলো দোকানের সাইজের মতন হয়েছে, ছোট ছোট, মানে এইগুলো পুরো পারফেক্ট দোকানের মতন হয়েছে। তো এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এগুলো খুব সহজভাবে বানানো যায়। আমার প্রতিটা ভিডিও তোমরা দেখবে, একটু মন দিয়ে ভিডিওটা দেখলে সব জিনিস সহজভাবে বানানো যায়, কোনো অসুবিধা নেই। একটু চেষ্টা করলে সব কিছুই বানানো যাবে। কত দুর্দান্ত হয়েছে দেখো। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা। আর অনেক ভুল কথা বলে থাকি, নিজেদের মনে করে একটু করে নিও। সবাই তো সমান কথাবার্তা বলতে পারে না। আর কত সুন্দর হয়েছে দেখো। আর সবার সাথে শেয়ার করো, সবার সাথে শেয়ার করার অনুরোধ করছি আমি। আর আমার ভিডিওগুলো সবাই একটু বেশি বেশি করে দেখো। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে রয়েছে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা আমার রোজ রোজ ভিডিও দেখো, তাদের কাছে আমি অনুরোধ করে বলবো পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবে। আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে আগে পৌঁছাবে। আর সবার কাছে আমি অনুরোধ করে বলছি, আমার ভিডিওগুলো সবার সাথে শেয়ার করো। আর আমি 300-র বেশি ভিডিও ছাড়া হয়ে গেছে, সেইভাবে আমার কোনো সাবস্ক্রাইব নেই। অন্তত আমি মুখ দেখাতে পারি না, কোনো সময় দিন দিলে অবশ্যই তোমাদের আমি মুখ দেখাবো। কেননা আমি এক হাতে ফোন ধরে ভিডিও করি, তোমাদের বলেছি। মুখ দেখানো তো অসম্ভব। যখন তোমাদের দাদা বাড়ি থাকে, একটু মায়ের সাথে ফোনটা ধরে, তাতে দেখায় না। দেখালে ভালো করে তোমাদের মুখ দেখাবো, একটা দুটো ভিডিও দেখিয়ে কী করবো বলো। আমার ভিডিওটাকে আমি এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। টাটা বন্ধুরা।